বাকি যে টাকা পড়ে থাকবে সেটা তুমি তোমার কাছে রাখবে। কেন? এখানে যা কাজ ছিল সে তো হয়ে গেছে, আমার কাছে টাকা রেখে কি হবে? রাজু, তুমি তোমার বাস্তব বুদ্ধিটা একটু খরচ করো। তুমি আজ বাদে কালকে কলকাতায় থাকবে, এখানে পদে পদে খরচা। তুমি যে হোস্টেলে থাকবে সেখানে তোমার হাত খরচা লাগবে। তাই বলছি, গয়না উদ্ধার করার পর বাড়তি যে টাকাটা তুমি নিজের কাছে রাখবে, এখানে তোমার দরকার হবে। আমার দরকার আমি বুঝে নেবো, তোমাকে বুঝতে হবে না। লাজু অনেক ছেলে মানুষ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ? আর নয়, এসব জেদ রাগ অভিমানগুলো তোমাকে পাশে সরিয়ে তোমাকে নিজের ক্যারিয়ারে কিন্তু ফোকাস করতে হবে। এবার তোমাকে প্র্যাকটিক্যাল হতে হবে। এই শহরে পার্টিতে পা রেখে চলতে হবে। তোমার এখানে ইগো, তোমার জেদ, এই মূল্য তোমাকে কেউ দেবে না। অন্তত ততদিন দেবে না যতদিন না তুমি তোমার নিজের পায়ে নিচের জমিটাকে শক্ত করতে পারছো। আর এখন সেটাই তোমার একমাত্র জীবনের লক্ষ্য হওয়া উচিত। তুমি এখানে এসেছো কেন বলো তো? আমাকে জ্ঞান দিতে না তোমার টাকা দেখাতে? রাজু, সেটা তুমি লাজুকে বোঝাও। আমার কথা প্লিজ কিছু মনে করো না। তুমি একটা জিনিস বুঝতে পারছো, এই টাকাগুলো আমার কাছে কিছু নয়, কিন্তু তোমার পরিবারের কাছে তো অনেক কিছু, তাই নয় কি? আচ্ছা, তোমার মা নিশ্চয়ই রেগে গেছে ওই গয়নাগুলো চলে যাওয়াতে। নিশ্চয়ই লাজুকে খুব বকেছে, কি তাই তো? হ্যাঁ গো দাদা, তা মা বেশ রাগ করেছিল বটে। হয়তো আমরা দুজনে বাড়িতে ফেরার পর বাপ মা হয়তো আমাদের দুজনের উপর ঝাঁপিয়ে পড়বে। তাহলে খুব স্বাভাবিক ওনাদের রাগটা। ওনারা অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়ে নিশ্চয়ই লাজুকে গয়নাগুলো দিয়েছিলেন ওনাদের আশীর্বাদ হিসেবে। সেগুলো এভাবে বন্ধক রেখে দেওয়া ঠিক না। সুদেব, তুমি ওকে বলো এই টাকাটাকে নিয়ে গয়নাগুলোকে আগে ছাড়াতে। দাদা, ও যদি না নেয় তবে আমি কি করে বোঝাই ওকে বলো তো? তুমি তো জানোই কেমন জেদি আমার বউটা। তাহলে তুমি নেবে না টাকাটা? আমি তবে ধরে নেব যে আমার কোনো কিছুর করার কোনো অধিকার নেই।